আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আমেরিকায় লাক্সারি ফার্নিচার দাম কেমন আর এগুলো দেখতে কেমন, এটার সাথে যে দামটা লাগানো থাকে তার সাথে আরও কি কি অ্যাড হয় জানলে নড়ে চড়ে বসবেন। আমি জানি না বাংলাদেশও এরকম হয় কি না বা পৃথিবীর অন্য অন্য দেশও এরকম হয় কি না। তো আমরা একটা ছোটোখাটো সোফা দরকার, সেই জন্য সময় করে সবাই মিলে চলে আসলাম। মোটামুটি বাসায় থেকে একটু এগুলোর দাম নিয়ে দেখা হয়েছে কোনটা কেমন বা কোনটা কিনতে চাই, কারণ মার্কেটে এসে এলোমেলো ঘুরতে তারপরে যেটা নিব না সেই জিনিসগুলো দেখতে আমার ভালো লাগে না, আমার পরিবারে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে ওদেরও ভালো লাগে না। আর আমরা যে জায়গাটার জন্য কিনবো এটা একটা খুবই জরুরি পয়েন্ট, মনে রাখবেন। আপনি একটা জিনিস কিনবেন, সেটা আপনার কতটুকু স্পেস আছে আপনি একদম ভালো করে মেপে যাবেন। আর আপনার যে গেট দিয়ে ফার্নিচারটা ঢুকবে সেই গেটটা আপনাকে মেপে যেতে হবে, যে আপনার ফার্নিচারটা কোনোভাবে পাতাল্লা হোক চ্যাপ্টা হোক যে কোনোভাবে এটা আপনার গেট দিয়ে ঢুকবে কি না। আর আপনি এই ফার্নিচারটা যেখানে সেট আপ করবেন সেটা যেন আপনার ফার্নিচারের মাপের চেয়েও আরও যেন 1 ফিট বা 10-12 ইঞ্চি বড় হয়। আর যদি আরও বেশি বড় জায়গা হয় তাহলে আরও বেশি ভালো কথা, কিন্তু এই জিনিসটা মাথায় রেখে যেতে হবে, তা না হলে আপনাকে অনেকগুলি টাকা গচ্চা দিতে হবে। এই যে ফার্নিচারটা আপনার বাসায় আসবে তার জন্য আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে আসার, এবং আপনি যদি এটা না রাখতে পারেন ফিরে যাওয়ার ভাড়াটাও কিন্তু আপনাকেই দিতে হবে। এবার বলি, ধরেন একটা ফার্নিচারের দাম আছে $1000, এখানে আপনার সাথে ট্যাক্স যোগ হবে, তারপরে আপনার যে গাড়িটা ডেলিভারি নিয়ে আসবে সেটা যোগ হবে, আপনার ফার্নিচারটা যে ওরা সেট আপ করে দিবে সেটার জন্য কিন্তু ওরা টাকা নেবে। তো আমি হিসাব করে যেটা দেখলাম, $1000 যদি একটা ফার্নিচার হয় তার সাথে আরও কম করে হলো আরও $500 অ্যাড হচ্ছে, তার মানে $1500। তো ওরা দেখা গেল যে মাঝে মাঝেই দেখা এদের বিগ সেল চলছে। আবার ছেলের ব্যাপারটা শোনেন কত মজা। তো এখানে ছিল আমেরিকার স্বাধীনতা দিবস, জুলাইয়ের 4 তারিখ। তো সেই সময় প্রচুর সেল থাকে আমেরিকায়, তো আমরা সেই সময়টাই সোফাটা নেওয়ার প্ল্যান ছিল। তো আমরা একটা না নামি দামি 3-3টা ফার্নিচারের দোকানে যাই। তো ওদের সেল যে দামটা দিয়ে রাখছে বলতেছে এটাই আমরা ছেলের পরে দামটা দিয়ে রাখছি। তারপরে আমার ছেলে মেয়ে বলল যে তোমাদের এই প্রাইসটা তো আমি আরও অনেক আগে দেখছি। তো তারা তাদের মতো করে বুঝাই বাজাই বলল যে হ্যাঁ এটা আগে বেশি ছিল, আবার কমে গেছিল, আবার এখন এরকম প্রাইস ছিল, এটা থেকে এত % ডিসকাউন্ট। তো আমরা যারা বোকা আছি কিনতে যাই সেল হুনেই, অনেক কিছু আর বুঝতে চাই না, তারা কিন্তু এভাবে বাসটা খায়। তারপরে ওরা দেখা গেল যে অনলাইনে অর্ডার করলে আমাদের টোটাল যে দাম পড়তেছে তার চেয়েও তারা আরও একটা অ্যামাউন্ট বেশি বলতেছিল। তো সেটা জিজ্ঞেস করলো, বলল এটা এই বাবদ সেই বাবদ, সেটারও একটা লামসাম বুঝালো। তো প্রথম যে ফার্নিচার দোকানে আসলাম ওদের কথা পছন্দ হয়নি, পরে আরেকটা দোকানে গেলাম, সেখানে যে একটা ফার্নিচার পছন্দ হলো, দাম এবং ওদের সেই একই অবস্থা, এটা সেট করার জন্য আলাদা পয়সা নিবে, বাসায় ডেলিভারি দিয়ে যাবে তার জন্য পয়সা নিবে, আর যদি আমার গেট দিয়ে না ঢুকে যদি ফার্নিচার ফেরত নিয়ে যেতে হয় তার জন্য গাড়ি ভাড়া দিতে হবে। যতটুকু ভাড়া ওরা আমার ডেলিভারির জন্য নিয়ে আসবে ঠিক ততটাই ভাড়া দিতে হবে।
আর আমরা যাওয়ার আগে মেপে নিয়ে গেছিলাম ঠিকঠাক মতো। তারপরে মনে হলো যে পাশে আরেকটা অনেক নামি দামি লাক্সারি ফার্নিচারের দোকান আছে অ্যাসলে। তো মনে হলো যে সেখানে যে আবার একটু দেখি ওইখানে কি সুযোগ সুবিধা আছে, কি ছেল আছে, দাম কেমন। তো যেই ভাবা সেই কাজ, চারজনেই চলে আসলাম। এসে এখানেও দেখা শুরু করলাম, অনেক কিছুই দেখতেছি। তো কোনো একটা যদি পছন্দ হয়, দেখা যাচ্ছে আমাদের বাড়ির যে মেইন গেট সেখান দিয়ে ঢুকবে না। তো সে একই কন্ডিশন জুড়ে দিল যে আমার যদি ফার্নিচার না ঢুকে ওটা ফেরত আসলে আমাকে আপ ডাউনের ভাড়া দিতে হবে। আর সোফার নিচে পায়া যেটা লাগাবে সেটা জানি না কিভাবে লাগাবে। 4টা পায়া সেট আপ করতে গেলে তারা আলাদা করে $100 নেবে। তো আমরা মেয়ে ছেলে আমরা ভাবতেছিলাম যে পায়া 4টা মনে হয় আমরা নিজেরাই সেট আপ করতে পারবো। তো এরকম একটা মনে প্ল্যান নিয়ে একটা সোফা চিন্তা ভাবনা করলাম। আর তারপর যেহেতু দেখলাম যে ওদের নির্দিষ্ট কোনো ডেটে সেল নাই, যেমন ব্ল্যাক ফ্রাইডেতে সেল থাকে, অনেক কিছুরই কম দাম থাকে, যে আসলে ব্যাপারটা এরকম না। তারপরে হাজব্যান্ড বলতেছিল চলো অনেক রাত হয়ে গেছে। তো আমরা দেখে টেকে নিজেরা চারজনে একটা ডিসিশন নিলাম কোনটা নিব। তো এই চিন্তা ভাবনা করেই বের হয়ে চলে আসলাম। তো এখনও আমরা যে সোফাটা নিব সেটা অর্ডার করা হয় নাই। আর এর মধ্যে যেটা হয়েছে, মেয়ের একটা খুব পছন্দের পানির ফ্লাক্স, এটা আমরা মাঝখানে যে দোকানটায় যাই ববস ফার্নিচার, সেখানে রেখে আসা হয়। পরে যোগাযোগ করে 3টা দোকানে এসে যোগাযোগ করে, তারপর জানতে পারে যে সেকেন্ড ফার্নিচারের দোকানে রাখা হয়েছে। তো ওরা ওইটা ওদের কাছে রাখে যে আমরা গেলে নিয়ে আসতে পারবো। পরের দিন মেয়ে যে সে ফ্লাক্সটা কালেক্ট করে, এই ফ্লাক্সটাই ফার্নিচারের দোকানে রেখে আসছিল, কারণ সে এটা সব সময় পানি খাওয়ার জন্য ব্যবহার করে। আর এটা চা কফি জুসও খাওয়া যায়। মানে এটা হারানোর পর তার কি যে মন খারাপ, কারণ ফ্লাক্সটার জন্য খুবই মন খারাপ ছিল। তারপরে সে ফ্লাক্সটা পরের দিন কালেক্ট করার পরে তার মনে শান্তি। তো এখানে আমি একটা টিপস বলবো, দেখেন বাচ্চাদের বেডরুম সেটটা কত সুন্দর। বাচ্চাদের বেডরুম সেটগুলোতে যেমন ছোট্ট একটা খাট, ছোট্ট একটা আলমারি, খুবই কিউট ছোট্ট একটা ড্রেসিং টেবিল, আবার একটা ছোট্ট ওয়ার্ড্রোবও থাকে, দেখতে ভালোই লাগে। এই সোফাটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এটা আমাদের গেট দিয়ে ঢুকবে না। তো কিছু করার নাই, যেটা বাসার গেট দিয়ে ঢুকবে সেরকম একটাই নিব। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন।